আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম গণিত অনুশীলনী 3.2 পর্ব 4। পর্ব 4-এ থাকছে কিন্তু 6 এবং 7 নম্বর অঙ্ক। এর মধ্যে দেখো 7 নম্বর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো 6 নম্বরে যদি a = 15 হয় তবে 8a³ + 16a² + 150a এবং +130 এর মান কত এটা বের করতে বলা হয়েছে। এখন দেখো প্রথমে একটা বেসিক যে আমরা কি করব, প্রথমে কিন্তু দেখো যে a = কিন্তু 15 এটা কিন্তু লিখবো। তবে দেখো আগে এই প্রদত্ত রাশি সিস্টেম করে নিব আমরা। দেখো 6 নম্বর প্রশ্নে যে দেওয়া আছে যদি a = 15 হয় তবে 8a³ + 16a² + 150a + 130। তো প্রথমে দেখো দেওয়া আছে a = 50। এখন আমরা কি করব, প্রদত্ত রাশিটি একটু লিখে নেব। দেখো 8a³ + 16a² যে 60a² প্লাস কিন্তু দেখো 150a + 130। আচ্ছা এখানে দেখো একটা কাজ করে নিব আমরা। আমরা যদি একটু সূত্র ফালাই, দেখো 2a³ + সূত্রে 3a²b। এখানে একটু দেখো একটু বেসিক বলে নেই। আচ্ছা যদি আমরা এটা এইভাবে যদি একটু ভাঙি তাইলে একটু দেখো 2a³ হয় এবং যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সূত্রের 3 তাহলে a², অর্থাৎ দেখো তাহলে a² হিসেবে 2a হয় এবং এখানে দেখো তাহলে কত, 2 × 4 3 × 4 12। আচ্ছা 12-র সাথে আর কত গুণ করলে আমাদের 60 হবে, তাহলে কিন্তু 5 × 12 = 60। অর্থাৎ দেখো এখানে কিন্তু কত লাগবে, একটা 5 লাগবে। তাইলে কিন্তু দেখো 130 থেকে কিন্তু পাস হয় না। কিন্তু যদি দেখো 125 যদি হতো তাইলে কিন্তু আমরা সহজেই কিন্তু 5³ করে লিখতে পারতাম। এই বেসিকগুলো একটু ভালো করে কিন্তু আগে থেকে একটু তোমরা মাথা খাটিয়ে কিন্তু কাজ করবে। তাহলে দেখো এটা যদি আমরা ভেঙে নেই তাহলে কিন্তু দেখো প্রথমে 8a³ + 60a² + 150a। এখন দেখো 130কে কিন্তু আমরা 130কে এরকম করে ভেঙে নিলাম 125 + 5। যে এটা কিন্তু একেবারে খুবই সহজ একটা কাজ। আশা করি যে এটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে কিন্তু এখন যদি আমরা সূত্র ব্যবহার করি তাইলে দেখো 2a³ এরপর দেখো সূত্রের 3 a কিন্তু যে 2a², অর্থাৎ তোমরা যে সূত্রটা মুখস্থ, তাদের এখন পর্যন্ত সূত্রটা মুখস্থ হয়নি, অবশ্যই পর্ব 1-এ গিয়ে সূত্রটা দেখে আসতে পারো। সেটা কি যে a + b² এর সূত্র কিন্তু আমরা লিখেছি যে a³ + সূত্রের 3a² + b। এরপর দেখো 3ab² প্লাস কিন্তু b³ ঠিক এইরকমভাবে আমরা কিন্তু ভেঙে দিব। এখন দেখো তাইলে কিন্তু এখানে 5 হয়। এরপরে সূত্রের 3 × 2a প্লাস, অর্থাৎ এবার কিন্তু কি হবে b² তাহলে 5²। আচ্ছা একটু ক্যালকুলেশন করো, 5 × 5 = 25 এবং দেখো 3 × 6 তাহলে 6 × 25 = 150a এবং দেখো এখানে লিখে দিলাম 5³ তাহলে +5 ওই +5 কিন্তু এক্সট্রাভাবে লিখে দেব। আচ্ছা এখন দেখো সূত্রটা কিন্তু অবশ্যই a³ অর্থাৎ 2a³ 3a²b 3ab² + b³ এর সাথে মিলে গেছে। তাইলে কিন্তু এই পর্যন্ত সমান আমরা সূত্র লিখতে পারি a + b³। তাইলে কিন্তু দেখো 2a + b³ এইভাবে কিন্তু লিখে দিলাম। এরপরে অতিরিক্ত যে 5 সেই 5টা লিখে দিতে হবে। এখন দেখো কি করব, আমরা এই যে এর মান কিন্তু 15 লিখেছিলাম সেটা কিন্তু বসাই দেব। এর মান কিন্তু এই যে 15 + 5 তার উপর কি হোল³ + 5। আচ্ছা এখন দেখো তাহলে কত, 15 × 30 30 আর 5-এ কিন্তু একবারে 35 লিখে দিলাম। এখন আমরা কি করব, অবশ্যই 35কে 3 বার গুণ করব। তাহলে এখানে কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করো। 35কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু 42,000 দেখো কত হয়। অবশ্যই তোমরা কিন্তু সায়েন্টিফিক বা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাইলে কিন্তু এটাকে 3 বার গুণ করলে 42,875 + 5 আচ্ছা এখন এটা যদি আমরা যোগ করি তাইলে দেখো কি ক্যালকুলেশন হয়। অবশ্যই তাইলে কিন্তু দেখো এটার সাথে যদি 5 যোগ করি তাহলে কিন্তু দেখো 42,880 আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল, যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো a = কত 15 দেওয়া আছে। তাইলে এরপরে কি করেছি আমরা, প্রদত্ত রাশিটা আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা প্রদত্ত রাশি লেখার পরে এখন দেখো যে সূত্র ফালাইতে যায় কিন্তু আমরা দেখলাম যে আসলে কিন্তু যে সূত্র মিলাইতে পারি না, 130কে ভেঙে কিন্তু 5 আনা যায় না। অর্থাৎ এই যে 2a³ 3 বার গুণ করলে কিন্তু 880, 2 × 4 3 × 4 12 তাহলে এর সাথে 5 দিলে হয়, কিন্তু 130 রাখলে কিন্তু কখনোই হবে না। কিন্তু এমনভাবে ভেঙেছি যাতে 125 আর 5-এ কিন্তু আবার ওই 30ই হয়। ঠিক এইভাবে তোমরা ভাঙবে। এরপরে দেখো আমরা মেইন সূত্রটা কিন্তু ব্যবহার করে দিয়েছি। সূত্র ব্যবহার করার পর কি হয়ে গেছে, তাহলে a³ 3a² + 3ab² + b³ + 5।
তাহলে কিন্তু এইটা কিন্তু আমাদের সূত্র হয়ে গেল যে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ হচ্ছে 2a, বি হচ্ছে 5, তার উপর হোল কিউব প্লাস 5। এখানে দেখো তারপরে এর মানটা যদি বসাই দেই, বসাই দেওয়ার পরে তাহলে 15 দুগুণে 30-এর কাছে 35, 35কে 3 বার গুণ করলে 42,875, 5 যোগ করে 42,880। একেবারেই কিন্তু ইজি অঙ্ক ছিল। এখন আমরা করাবো হলো 7 নম্বর অঙ্ক। এরপর দেখো আমরা 7 নং প্রশ্নের সমাধান করাবো। 7 নং প্রশ্নে কি রয়েছে, যদি a প্লাস b সমান m হয় এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান n হয় এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3m এর। এটা কিন্তু 3 স্টার অঙ্ক। এটা থেকে কিন্তু বিগত সালে কিন্তু বেশ কয়েকবার বোর্ড কোশ্চেন আসছে। তাহলে সর্বপ্রথম কি লিখবে, দেওয়া আছে সর্বপ্রথম তোমরা কি করবে, a প্লাস বি সমান সমান এম, এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব। এটা কিন্তু আমরা একটু লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড সরাসরি লিখে নেব যে এম কিউব প্লাস 2p কিউব। আচ্ছা এখন কি করবেন, কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা যায় না, তাহলে সরাসরি a প্লাস বির মান কি লিখবো, a প্লাস বির মান কিন্তু দেখো এই যে এম এর মান কিন্তু a প্লাস বি, তার উপর একটা হোল কিউব দিয়ে দিলাম। এবং দেখো 2 ইন্টু পি কিউবের মান কিন্তু আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এইমাত্র কিন্তু আমরা কেবল মান বসালাম, তাহলে আবার মান নির্ণয়ের সূত্র বসলে কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু এমএই চলে যাব। তাইলে দেখো আমরা এই সূত্রটা মুখস্থ করেছি কিনা, একেবারে সাধারণ সূত্রটা প্রথমে আমরা কিন্তু এটা প্রথম যে 6 নম্বর অঙ্ক কিন্তু ব্যবহার করে আসছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটি আমরা এখানে আবার কিন্তু ব্যবহার করব। তাহলে দেখো এ কিউব প্লাস সূত্রের 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা তাহলে এখন একটা কাজ করো, 2 দ্বারা কিন্তু এটাকে গুণ করে দাও, তাহলে কিন্তু 2a কিউব প্লাস 2b কিউব। আচ্ছা এরপরে একটা কাজ করো, এরপরে কি করবো আমরা, দেখো a কিউব কয়টা আছে টোটাল, এই যে 2 আর 1 কিন্তু এখানে 3টে a কিউব আমরা লিখে দিলাম। এরপরে দেখো যা আছে তাই কিন্তু লিখে দেবো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এই যে বি, এই একটা আর এই দুইটা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি 3b কিউব, এটা লিখে দিলাম। তাহলে এখন প্রথমে কি করব, দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু 3 কমন আছে, 3 কমন নিলাম এবং কিন্তু আমরা দেখো 3 কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন যদি আমরা, তাহলে বেঁচে আছে কি a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটা। এখন দেখো আমরা কি করব, 3 ইন্টু এটা যদি আমরা কমন নেই, তাহলে কমন নিলে একটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে, তাহলে a স্কোয়ার কমন, যে a কিউব আর a স্কোয়ার, এখানে কিন্তু লসাগু বলে সবচেয়ে ছোট যেটা সেটা কমন যাবে, তাহলে দুইটা এই দুইটা লাগলো। এখন দেখেন ছিল কয়টা, তিনটার মধ্যে কিন্তু দুইটা গেছে, তাহলে একটা বাসে প্লাস বি হবে। আচ্ছা এর মধ্যে কিন্তু দেখো বি কিউব এবং বি স্কোয়ার মিলেছে, তাহলে অবশ্যই ছোটটা বি স্কোয়ার কমন এবং এ প্লাস বি আছে। আচ্ছা এখন আমরা কি সমাধান করব, তাহলে কিন্তু দেখো এখন আমরা লিখতে পারি যে 3 ইন্টু এ প্লাস বি কিন্তু দেখো কমন। আচ্ছা এ প্লাস বি কিন্তু দুইটা ছিল কমন, তাহলে বেঁচে গেল কি, বেঁচে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে 3 ইন্টু এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে, এম দেওয়া আছে, তাহলে এম বসাই দিলাম। এবং এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, এন দেওয়া আছে, তাহলে এন বসাই দিলাম। তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু আমাদের যে রাইট হ্যান্ড সাইড, দেখো বা আমরা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারি, তাহলে কিন্তু এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে কি বলেছিল আমাদের, বলেছিল কিন্তু দেখাও, তাহলে কিন্তু এখন আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেবো হলো, দেখাতে বলেছিল তাই শুড লিখে দিলাম, পাস ফর্ম কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি অঙ্ক ছিল। প্রথমে আমরা তিনটার মান কিন্তু বসিয়ে দিয়েছিলাম, এ প্লাস বির মান এম, এ স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে এন। এটা কিন্তু আবার স্কোয়ার মনে করো না, এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র এম। এটা কিন্তু দেখো স্কোয়ার বি স্কোয়ার মান এন, এ কিউব বি কিউবের মান কিন্তু পি কিউব, তাইলে এম প্লাস 2p কিউব আমরা মানটা বসিয়ে নিলাম। আচ্ছা বসিয়ে নেওয়ার পর একবার দেখো যে এটার মান কিন্তু এ প্লাস বি, তার উপর হোল কিউব এবং এ কিউব 3 স্কোয়ার বি 3b স্কোয়ার প্লাস বি কিউব, মুখস্থ সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি। এবং 2 দিয়ে কিন্তু দেখো 2a কিউব প্লাস 2b কিউব কমনই নিলাম। এখন এ কিউব এই একটা আর এই দুইটা, তাহলে তিনটা 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার। এবং দেখো যে বি এবং 2b কিউবে কিন্তু বি কিউব হয়, 3 যদি কমন যায় তারপরে এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউব বাসে, এর ভিতর থেকে কমন যায় এ স্কোয়ার প্লাস এ প্লাস বি বাসে, এর ভিতরে বি স্কোয়ার কমন গেলে দেখো এই যে বিয়োগের বেলায় কিন্তু আমরা জানি যে কমনের বেলায় কিন্তু লসাগুর বেলায় কিন্তু ছোটটা কমন যায়, তাহলে এখানে 2 আর 3, তাহলে দুইটা কিন্তু ছোট, তাহলে বি স্কোয়ার গেল। এখানে দেখো একটা এ বাসে আর 3টার ভিতরে 2টা গেলে আরেকটা বাসে, এ প্লাস বি কটা ছিল, দুইটা, তাহলে একটা কমন নিলাম, এখানে বাসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মান কত ছিল এম, তাহলে এম বসাই দিলাম, এটার মান কত ছিল এন, তাহলে এন বসাই দিলাম। আশা করি তোমরা দুটি অঙ্ক বুঝতে পেরেছো, খুবই অঙ্কগুলো কিন্তু ইজি ছিল। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।